ঈদের দিনে শতভাগ বর্জ্য অপসারণের দাবি করা হয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 8.5 ঘন্টায় কাজ করেছেন 10,000-এরও বেশি পরিচ্ছন্নতা কর্মী। ঢাকা উত্তরে মোট অপসারণ করা বর্জ্যের পরিমাণ ছিল 9,500 টন। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ডের বর্জ্য সরানোর দাবি করেছে কর্তৃপক্ষ। ঢাকায় ঈদের দিনেও পশু কোরবানি দিচ্ছেন কেউ কেউ। এদিনে বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন পরিচ্ছন্নতা কর্মীরা। গরু রয়েছে, বানাইতেছে, দাড়ি টাড়ি রয়েছে, আমরা কুলাইতারি না। সকাল 6টার দিকে আইসি, আজকে হয়ে যাইতে যেতে আবার রাত 10টাই হবে। আজকের দিন যদি করে তোলে আর কি মোটামুটি লাইনে আইব। কোরবানি দিবে হেডিয়া থাকবে, টুকটাক থাকবে, হেডিয়া আজকে আনবে, আনার পরে ক্লিয়ার হয়ে যাবে। এ নিয়ে জানাতে রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ঢাকায় কোরবানির পশুর বর্জ্য শতভাগ অপসারণের দাবি করা হচ্ছে। বাস্তবে মাঠের চিত্র কি দেখছেন? আর ঈদের দিনে দ্বিতীয় দিনেও পশু কোরবানি দিচ্ছেন কেউ কেউ, এ বর্জ্য সরানোর কার্যক্রমের বিষয়েও জানাবেন। নিশ্চয়ই করে যে বিষয়টা আপনি বলছিলেন যে ঢাকা উত্তর এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারা পুরোপুরি দাবি করছেন যে শতভাগ এই বর্জ্য অপসারণ করা বা কাজ করা সম্পন্ন করেছেন। তবে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় যে ডাম্পিংয়ে ময়লা আবর্জনা যে ডাম্পিং, সেই জায়গাগুলোতে বিভিন্ন এলাকার বিভিন্ন যে বর্জ্য, কুরবানির পশুর যে বর্জ্য, সেগুলো কিন্তু নিয়ে আসা হচ্ছে এখনও। এমনকি পরিচ্ছন্নতা কর্মী তারাও বলছেন যে আজকের দিনটা সময় লাগবে, বিশেষ করে রাত 10টা পর্যন্ত তাদেরকে কাজ করতে হবে এই বর্জ্য সম্পূর্ণভাবে অপসারণ করার জন্য। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। আর এই ক্ষেত্রে আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু ঈদের পরের দিন আজকেও বিভিন্ন জায়গাতে, রাজধানীর বিভিন্ন জায়গাতে কুরবানি দিচ্ছেন অনেকে, কেউ কেউ আবার কালকে দিবেন। এছাড়াও এই পরিচ্ছন্নতা কর্মী তারাও কিন্তু আসলে দেখভাল রেখেছেন যে কোন কোন জায়গাগুলোতে তারা এই বর্জ্য ফেলা হচ্ছে বা কুরবানি দেওয়া হচ্ছে, সেসব বিষয় কিন্তু তারা কিন্তু কাজ করে যাচ্ছেন বা কাজ করে যাবেন। আরেকটি বিষয় জানিয়ে একটু জানতে চাচ্ছিলাম যে আপনাদেরকে বলা হচ্ছে, মানে তাদের অফিসিয়ালি বলা হচ্ছে যে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে, আসলে কি হয়েছে কিনা, শতভাগ হয়েছে কিনা? বর্জ্য অপসারণ হয়ে গেছে 70% উপরে গেছে গা। এনে 20% আছে, এটা আজকে মনে করেন আর 6 ঘন্টার ভিতরে ক্লিয়ার হয়ে যাবে গা। আমরা দেখতেছেন যে কাজ করতেছে, কেউ বসা নাই, সবাই কাজ চলমান আছে। এর না রাইতে ঘুম নাই, রাত্রে সারা রাত কাজ করছে, কেউ অনেক ঘুমায় নাই, কাজ চলতেই আছে। মানে এছাড়াও কি বাসার ময়লাগুলো, যে বাসা বাড়ির ময়লাগুলো করছে, এই যে আসতেছে এখন, এই যে আজকে বাসার ময়লা ক্লিয়ার, এই আজকে ক্লিয়ার। হ্যাঁ, বাসার ময়লা কবরের লগে আসে পড়ছে, এটা আমরা হালাই দিয়া পরে যেটি থাকবো ওটি লই আমু। অনেক বাসা বাড়িতে কিন্তু ময়লা দেওয়া হয়নি না, এটি আমরা যা লাস্টে লই আমু, মানে বর্জ্য অপসারণ করার পরে। হ্যাঁ, এই গাড়ি খালি করে যা আমরা বাসার তেনা যা লই আমু, আইনা এটি হালাই দেবো। আর কতক্ষণ লাগতে পারে কুরবানি পশু বর্জ্য অপসারণ? আমরা 2 ঘন্টা 3 ঘন্টা লাগতে পারে। আমরা করে শুনছিলেন আসলে যে মূলত পরিচ্ছন্নতা কর্মী তারা নিজের মুখেই আসলে তারা স্বীকার করলেন যে সর্বোচ্চ আরও 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে পুরো দমে এই বর্জ্য অপসারণের যে কাজ সেটা সম্পন্ন করতে। এছাড়াও আরেকটি বিষয় জানিয়ে রাখি যে ময়লা, বাসাবাড়ির যে ময়লা তারা কিন্তু এখনও নেওয়া শুরু করেনি। তবে আজকে হয়তোবা সন্ধ্যা নাগাদ বিভিন্ন যে বাসাবাড়িতে ময়লাগুলো রয়েছে সেগুলো ফেলা হবে এই ডাম্পিংয়ে। তো এই ছিল এখান থেকে করে সব শেষ। আরিফ, ধন্যবাদ আপনাকে।